আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আবারও আলহেরা কোচিং সেন্টারের পক্ষ থেকে। আমি আফজল হোসেন আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে পাঞ্চুয়েশন। এই ক্লাসটি সবার জন্য 6, 7, 8, 9, 10, 11, 12 সবার জন্য পাঞ্চুয়েশন আছে। মানে কি? বিরাম চিহ্ন। 6টি পাঞ্চুয়েশন যদি আমরা দেখতে পারি, যেমন কমা, কোয়েশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লামেশন, মোটামুটি একটা করতে পারি, তাহলে আমাদের ক্লাস 12 পর্যন্ত আমাদের পাঞ্চুয়েশনের ক্লাস একদম সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় কমা কোথায় বসে। এখন আমরা দেখব কমা কোথায় বসে। পাঞ্চুয়েশনে আমরা প্রথমে বলছিলাম কমার নিয়ম। কমা কোথায় বসে? বাক্যের শুরুর দিকে কোনো নাম, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ইয়েস, নো, ওয়েল, হাউএভার, মোরওভার, বাট, থ্যাংক ইউ থাকলে ওই শব্দগুলির পরে অবশ্যই কমা বসবে। লেটস সি সাম এক্সাম্পল অ্যাবাভ দিস রুল। এখানে উপরের নিয়ম থেকে অনুসারে আমরা কয়েকটি এখানে বাক্য লিখছি, দেখি। শি হ্যাভ লিসেন টু মি, শি হ্যাভ লিসেন টু মি, এই বাক্যের শুরুতে নাম আছে, এরপর একটা কমা বসবে। লিসেন টু মি বাক্যটা শেষ, এখানে ফুল স্টপ বসবে। ইয়েস স্যার, ইয়েস বাক্যের শুরুতে ইয়েস আছে, তারপরে কমা বসবে। এনিওয়ে লিসেন টু মি হোয়াট আই সে, যাই হোক আমার কথা শোনো আমি কি বলি, বাক্যের শুরুতে এনিওয়ে আছে, তারপরে অবশ্যই কি বসবে? কমা বসবে। বাক্যের শেষের দিকে স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ও, এনিওয়ে, ওকে, ওকে, আই সি, আই থিঙ্ক, থ্যাংক ইউ, কোনো নাম, এই শব্দগুলি বাক্যের শেষের দিকে থাকলে, এই শব্দগুলি থাকলে এরপর একটি কমা বসবে। কি বসবে? এরপর একটি কমা বসবে। অর্থাৎ বাক্যের শেষে যদি স্যার থাকে, যেমন আমরা লেটস সি সাম এক্সাম্পল অ্যাবাভ দিস রুল, এই নিয়মগুলোর অনুসারে আমরা কয়েকটা উদাহরণ দেখি। মে আই কাম ইন স্যার, এখানে স্যার বাক্যের শেষের দিকে আছে, তাই এখানে একটা স্যারের আগে একটা কমা বসবে। অর্থাৎ বাক্যের শেষের দিকে স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ও, এনিওয়ে, ওকে, ওকে, আই সি, আই থিঙ্ক, থ্যাংক ইউ, কোনো নাম, এই শব্দগুলি থাকলে এরপরে একটি কমা বসবে, মানে সরি এর পরে না, এর আগে একটি কমা বসবে। এই শব্দগুলির আগে, এর আগে একটি কমা বসবে। তাহলে এখানে স্যার আছে, স্যারের আগে একটি কমা বসবে। ইয়েস কাম ইন, ওই যে আগের নিয়মটা বলছিলাম যে ইয়েস, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তারপরে একটা কমা বসবে। ওই নিয়ম থেকে আরেকটা রিপিট করলাম তোমাদের বোঝার জন্য। থ্যাংক ইউ স্যার, এখানে এই বাক্যটা শেষে স্যার আছে, স্যার বাক্যের শেষের দিকে থাকলে তার আগে একটি কমা বসবে। হোয়াট আর ইউ ডুইং আহনাফ, হোয়াট আর ইউ ডুইং আহনাফ, আহনাফ তুমি কি করছো। আহনাফ এই নাম বাক্যের শেষের দিকে আছে, তাই এর আগে একটি কমা বসবে। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক বসবে। এই কোয়েশ্চেন মার্কের নিয়ম এখনো আমি আপনাদেরকে শিখাই নাই, ধারাবাহিকভাবে শিখাবো আস্তে আস্তে। বন্ধু আইয়ো, আইয়ো রে বন্ধু, ফুল স্টপে বাড়ি। না, আমি তোমাদের কোনো গান শোনাইনি আজকে। আমি তোমাদেরকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে, অর্থাৎ কোন পাঞ্চুয়েশন বসে, সেটা আমি বোঝানোর জন্য তোমাদের সামনে একটি আর কি ছন্দর মতো বললাম। তো ফুল স্টপ কোথায় বসে দেখেন, ফুল স্টপ কোথায় বসে প্রশ্ন দিলাম। এখানে লিখছি বন্ধু আইয়ো, আইয়ো রে বন্ধু, ফুল স্টপে বাড়ি। অর্থাৎ আইয়ো, এখন প্রশ্ন হচ্ছে আইয়ো কি? আইয়ো এর পরে ফুল স্টপ বসে। আইয়ো মানে হচ্ছে এ সমান অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা এ সমান হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এ সমান অ্যাসার্টিভ অথবা এ সমান অ্যাব্রিভিয়েশন। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে বা কোনো নাম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ ধরবো। দিয়ে কোনো নাম যদি শুরু হয়, শুরু হলে ওই বাক্যের শেষে ফুল স্টপ বসবে। অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, ইট, দে কোনো নাম দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে কি হবে? ওই বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, যেরকম রানা ইজ আ স্টুডেন্ট। এখানে এই যে রানা, ও নামের শুরুতে কিন্তু প্রথম অক্ষর বড় হাতের হয়,
the first letter of the first word in a sentence would be capital letter. বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, তাই রানা কিন্তু বড় হাতের। আমি এটা ওই ক্যাপিটাল লেটারের নিয়মটা একটু তোমাদের মনে করাই দিলাম। তো এখানে যে রানা এই নাম দিয়ে শুরু হলো, তাই এই বাক্যটা শেষে ফুল স্টপ বসবে, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে কোনো নাম দিয়ে শুরু হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে। তাহলে আরেকটা আছে এ সমান অ্যাব্রিভিয়েশন। কি? এ সমান অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কোনো বড় নামের সংক্ষিপ্ত নাম। অ্যাব্রিভিয়েশন কি? কোনো বড় নামের সংক্ষিপ্ত নাম। অর্থাৎ আমরা মাস্টার্স অফ আর্ট, ব্যাচেলর অফ আর্ট এই যে বলি, এই নামগুলোর সংক্ষিপ্ত, যেমন BA অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কি বসে? অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ফুল স্টপ বসে। যেমন BA অ্যাব্রিভিয়েশন বোঝার উপায় হচ্ছে এই অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে থাকবে। BA মানে ব্যাচেলর অফ আর্ট, এর মাঝে একটা ফুল স্টপ বসবে। এরপরে ধরেন MA, এর মাঝে একটা ফুল স্টপ বসবে। এবারে ধরেন আছে BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, একসাথে এটাকে সংক্ষেপ করে বললাম BBA, সংক্ষিপ্ত নাম ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বির পরে ফুল স্টপ, বির পরে ফুল স্টপ। এবার ধরেন আছে CA চার্টার্ড অফ অ্যাকাউন্টেন্ট, এখানে ফুল স্টপ। এই যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও কি বসে? ফুল স্টপ বসে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও ফুল স্টপ বসে। এরপরে আমাদের যে বিষয়টা IO বলছিলাম, তার মানে এর পালা গেল IO। এবার আই এর পালা। আসলে আই দ্বারা কি বুঝি? আই মানে ইম্পারেটিভ সেন্টেন্স। আই মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে। কি বসে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? মূল ভার্ব দিয়ে শুরু হয়, ফুল স্টপে শেষ হয়। অর্থাৎ মূল ভার্ব অথবা লেট ভার্ব দিয়ে শুরু হয়। মূল ভার্ব দিয়ে শুরু হয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদির কোনো একটি বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। অর্থাৎ এখানে আমরা কতগুলো বাক্য লিখছি দেখেন। অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড এই যে মূল ভার্বটা দিয়ে শুরু হলো, এই বাক্যটা শেষে ফুল স্টপ বলবে। ওপেন দ্য ক্লাস, ওপেন দ্য ডোর লিখলাম। ওপেন দ্য ডোর, এখানে ওপেন ভার্ব দিয়ে শুরু হলো, তাই এই বাক্যটা শেষে ফুল স্টপ বসবে। এটা আদেশ বুঝিয়েছে। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এটা দ্বারাও আদেশ বুঝায়, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটা শেষে ফুল স্টপ বলবে। লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটার দ্বারাও করার অনুমতি দেওয়া হয়েছে। লেট ভার্ব দিয়ে শুরু হলো, ইম্পারেটিভ, লেট দিয়ে শুরু হলো, এই বাক্যটা শেষে ফুল স্টপ বলবে। এবার আছে আইওর আছে ও সমান হচ্ছে অপটাটিভ। ও সমান কি? ও সমান অপটাটিভ। যেমন আমরা এখানে দেখাই, আমাদের সূত্র ছিল আইও এর ক্ষেত্রে ফুল স্টপ বসে। আমরা এ বুঝালাম, এতে অ্যাসার্টিভ অ্যাব্রিভিয়েশন বুঝালাম, আইতে ইম্পারেটিভ বুঝালাম। এবার হচ্ছে ওতে অপটাটিভ সেন্টেন্স, অপটাটিভ। আশীর্বাদ সূচক বাক্য যখন অপটাটিভ সেন্টেন্স, এর ক্ষেত্রে ফুল স্টপ বসে। সেন্টেন্স অপটাটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? অপটাটিভ সেন্টেন্স চেনার একদম সহজ উপায়, মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়ে কোনো আশীর্বাদ বুঝাবে বা প্রার্থনা। মে ইউ লিভ লং, মে আল্লাহ
ব্লেস ইউ। মে দিয়ে শুরু হয়ে এখানে আশীর্বাদ বা দোয়া বোঝাচ্ছে, তাই ফুল স্টপ বসবে। আরেকটা লং লিভ দিয়ে শুরু হতে পারে, লং লিভ, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। না, এখানে আমি প্রেসিডেন্টকে দোয়া করতে পারি না, ফ্যাসিস্ট রেজিমের যে প্রেসিডেন্ট তাকে আমি দোয়া করতে পারি না। আমি জাস্ট একটা উদাহরণের জন্য লিখছি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এখানে লং লিভ দিয়ে শুরু হলো, তাই এই বাক্যটা শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। এ হলো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসা নিয়ম। অর্থাৎ আইও মানে অ্যাসার্টিভ, অ্যাব্রিভিয়েশন, ইম্পারেটিভ আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসে। তাই আজকের এ পর্যন্ত বুঝালাম। আল্লাহ হাফেজ সকলকে।